হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিমাস কিচেন। আজকে আমি আপনাদের সঙ্গে একটা ভীষণ সিম্পল ডালের রেসিপি শেয়ার করব, যেটা আপনি রুটি, পরোটা, জিরা রাইস যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করতে পারবেন। আর এটা ভীষণ তাড়াতাড়ি রেডি হয়ে যায় আর ভীষণ ভালো হয় খেতে। তাহলে চলুন বানিয়ে নেওয়া যাক। এখানে আমি হাফ কাপ মতন মুগ ডাল নিয়েছি আর হাফ কাপ মতন মুসুর ডাল নিয়েছি। তো আমি এটা কিন্তু ধুয়ে নিইনি, এটা প্রথমে আমি ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করে নিলে না ডালের যে ফ্লেভারটা আছে এটা খুব সুন্দরভাবে এনহ্যান্স হয় আর এটা ডালের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার দেয়। তো আমি এটা এবার খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটা আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম টমেটো, একটুখানি ছোটো ছোটো করে কেটে রাখা আদা, কয়েকটা টুকরো দারচিনি, কয়েকটা লঙ্কা, আর হচ্ছে হলুদ আর নুন। এবার আমি দিয়ে দেবো জল, দিয়ে এটা আমি ভালো করে সেদ্ধ করে নেব। তো ডালটা না ভীষণ তাড়াতাড়ি রেডি হয়ে যায়। অনেক সময় আমাদের মনে হয় না কিছু করতে বা রান্না করতে, ভালো লাগে না, যে অনেক কিছু কি বানাবো বুঝে পাই না। স্পেশালি রাত্রিবেলায় বোঝা যায় না যে রাত্রিবেলায় কি ডিনারের জন্য বানাবো, বা বাচ্চাদের লাঞ্চ বক্সে কি রাখা যায় পরোটার সঙ্গে, যেটা ওরা খুব তাড়াতাড়ি ভালোবেসে খেয়ে নেবে আর ওদের সেটা মানে পুষ্টিটা ওদের চলে যাবে। তো সেই ক্ষেত্রে আপনারা এরকমভাবে খুব তাড়াতাড়ি সকালে উঠে বা ডিনারের জন্য আপনারা এরকমভাবে খুব ইজি প্রসেসের ডালটা তৈরি করে নিতে পারেন, যেটা খেতেও ভীষণ টেস্টি হবে আর আপনার কম সময়ে তৈরি হয়ে যাবে। তো এরকমভাবে আমি একটুখানি ডালটা ভালো করে ঘুটে নিলাম একটু জল দিয়ে। এবারে ফোড়নের জন্য আমি এখানে তেল ইউজ করেছি, আপনারা চাইলে ঘি বা বাটারও ইউজ করতে পারেন। এবার আমি দিয়ে দিয়েছি জিরে ফোড়ন, হিং আর দুটো শুকনো লঙ্কা। আপনারা চাইলে শুকনো লঙ্কার পরিমাণটা বাড়াতেও পারেন। তো আমি এবার এটা না একটুখানি ভালো করে ভেজে নেব। দিয়ে এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো। শুকনো লঙ্কাটা গুঁড়ো দিয়ে না 2-4 মিনিট একটু ভালো করে, 2-4 মিনিট বলছি 2-4 সেকেন্ড একটুখানি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবেন। না হলে বেশিক্ষণ ধরে কিন্তু শুকনো লঙ্কা দেওয়ার পরে ফ্রাই করবেন না, তাহলে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়োটা পুড়ে গিয়ে মানে একটা বাজে ফ্লেভার এসে যাবে। কয়েক সেকেন্ডের জন্য আপনারা জাস্ট ওটা দিয়ে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে এটা ডালের মধ্যে দিয়ে ইমিডিয়েট ঢাকনাটা ক্লোজ করে দেবেন। তাহলে যে এটা সুন্দর একটা ফোড়নের ফ্লেভার আছে ওটা পুরো ডালের মধ্যে চলে যাবে আর খুব সুন্দর একটা গন্ধ হবে। এমনিও আপনি যখন ডালটা রোস্ট করে নেবেন না, তখনই একটা খুব সুন্দর ডালের ফ্লেভার আপনার এই ডালের মধ্যে চলে আসবে, যেটা আপনার ডালটাকে আরও সুন্দর একটা গন্ধ দেবে। তো দেখুন আমার এই ডালটা একদম রেডি হয়ে গেছে। তো এটা এবার আপনি এটা আপনার জিরা রাইস, পিস পোলাও বা রুটি, পরোটা যা কিছুর সঙ্গে সার্ভ করতে পারেন। এটা কিন্তু দেখলেন তো ভীষণ তাড়াতাড়ি রেডি হয়ে যায় আর ভীষণই টেস্টি হয় আর হেলদিও। তো আপনি এটা খুব তাড়াতাড়ি তৈরিও করে নিতে পারবেন আর আপনার বাচ্চা বা বাড়ির লোক খুব ভালোবেসে রুটি, পরোটা বা ভাতের সাথেও খেয়েও নিতে পারবে। তাহলে আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।